আমাদের মিশন এখান থেকে শুরু হতে যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে তিন্দু বাজার পর্যন্ত। থানচি থেকে তিন্দু বাজার 7.80, আজকে 7 কিলো, অলমোস্ট 8 কিলো হাঁটা লাগবে। আমরা আলীকদম থেকে 2টা বাইক ভাড়া করে নিয়ে আসছি, আর 21 কিলোতে এখানে নামছি। এইদিকে হচ্ছে থানচির রাস্তা, আর এদিকে আলীকদমের রাস্তা। এই যে 2 স্টেপ, হাইস্ট হলে 100 স্টেপ হাঁটছে। এই অবস্থা। কি অবস্থা তোমাদের? ব্যাগের সাইজ দেখছেন এক একটা? 5-7 দিনের সরঞ্জাম নিয়ে আছে। আমরা আলীকদম থেকে বাইক যোগে 21 কিলো পর্যন্ত আসি, দেন এখান থেকে আমাদের আজকের মূল ট্রেকিং শুরু। আর পুরো রাস্তাতে কৃষ্ণগঞ্জ চূড়া, রঘুনাথ চূড়া তো দেখা যাবেই। যারা বাইকার আছেন, আমার একটা সাজেশন, এই রাস্তা দিয়ে অবশ্যই একবার হলেও বাইকটা চালাবেন। জাস্ট রাস্তা চমৎকার। আর চিম্বুক রেঞ্জের সব পাহাড়গুলো এখান থেকে দেখা যায়, কৃষ্ণাং, রুংরাং। পুরা রাস্তাতেই আমাদের হচ্ছে এই যে কৃষ্ণগঞ্জের চূড়া আছে না, এটা আমাদের সাথে দিচ্ছে, মানে আমাদের সাথে সাথে মনে হয় কৃষ্ণগঞ্জের চূড়া হাঁটছে না, কি বলো? কি যে এক অদ্ভুত মায়ের জালে জড়িয়ে পড়েছি বলে বোঝানো যাবে না। তাই বারবারই এই পাহাড়ের কাছে ছুটে চলে আসা হয়। কি অসম্ভব সুন্দর। ওইটা হচ্ছে আমাদের সাঙ্গু নদী, আর এইদিকে মেঘে ঢেকে গেছে সামনে একটু দিয়ে, সেই লেভেলের একটা ভিউ। আর ওই যে নিচে ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ঝুমঘর। আর এদিকে তো সেই লেভেলের একটা অবস্থা। পাহাড়ে না আসলে বোঝা যায় না পাহাড়ের শান্তিটা। জঙ্গল বাড়তেছে, যুগ চেক করো। এটা হচ্ছে বেসিকলি তিন্দুর হচ্ছে বাইক যাওয়ার রাস্তা, একদম ইজি ট্রেল, কিছুই না। যারা এদিক দিয়ে আসে সবাই জানে। বেশি না, 30 মিনিটের মতো হাঁটছি। আর আমাদের চোখ মুখ দেখা অবস্থা বোঝা যাচ্ছে। ট্রেকিং এর প্রথম দিন তো, এই জন্য অবস্থা। সোহানের ব্যাগ বারবার ছিঁড়ে যাচ্ছে, আর আমরা 4 জন এখানে এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর বেশি দূরের রাস্তা না, এই জন্য আমরা আজকে রিল্যাক্সে হাঁটবো। তা পুরা রাস্তা একদম ফাঁকা, আমরাই আছি শুধু রাস্তাতে। পুরা রাস্তাতে কৃষ্ণং আর রুংরাঙের চূড়া দেখা যাচ্ছে, সেই একটা ভিউ। আসতে হবে, অবশ্যই আসতে হবে। এসব ভিউ দেখতে হলে আসতে হবে একবার পাহাড়ে, কি বলো? অবশ্যই। গরিব, তোমার কি অবস্থা? পাগল, স্বর্গীয় সুখ পাচ্ছি, তাই না? কই বসে আছি? হ্যাঁ, এখন চলে আসছি ওয়াই জাংশনে। ডানে যে রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে খেনচংপাড়ার রাস্তা, আর বামের যে রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন্দু বাজার পর্যন্ত রাস্তা। আমরা তিন্দু বাজারের দিকে যাব। সো আমরা এখন তিন্দু বাজারের দিকে যাচ্ছি। একটা কামলা পাইছে, ব্যাগ এইভাবে লেবের নামতাছে। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। পাহাড়ে কি শুধু আমরা কষ্ট করার জন্য আসি? যে বোল্টাটা দেখছেন সামনে, বসে থেকে আমরা সবাই গল্প করছি। আমাদের কাছে অসম্ভব মোটা একটা ব্যাগ, কিন্তু তারপরেও একটু পর পর বিশ্রাম নিচ্ছি, পাহাড় দেখছি বসে থেকে, নিজেদের মধ্যে গল্প করছি, সময় কাটাচ্ছি। এটাই আসলে আসল। আমরা কিন্তু কষ্ট করার জন্য এখানে আসি না। এই যে সামনে বৃষ্টি হচ্ছে, বসে থেকে বৃষ্টি উপভোগ করছি। কি চমৎকার চারদিকে না? চমৎকার একটা বৃষ্টি উপভোগ করে আমরা এই যে এই রাস্তা দিয়ে এখন যাব। কি অবস্থা? এখন বাজে অলমোস্ট কয়টা সোহান? 5টা। এখন বাজে অলমোস্ট 5টা। আর আমাদের সামনে সেই একটা ভিউ, ওটা হচ্ছে কৃষ্ণগঞ্জের চূড়া পুরোটা ঢেকে আছে। আর পাহাড়ি
জলপাই, তাই নাকি? সব জলপাই খাইছে। এত সুন্দর একটা প্লেসে দাঁড়ায় আছি, জাস্ট ট্রেকারদের অবস্থা, রাস্তা একদম শুয়ে পড়ছে, আর ওই যে এখানে একজন, আর আমরা এখানে বসে আছি আপাতত, একটু রেস্ট করব। আর বেশি দূর নাই, 1-1.5 কিলো রাস্তা, চলে যাব। মানে কাহিনী হতেছে যে আমরা অনেক রিল্যাক্স হাঁটতেছি, এই জন্যে সময় লাগতেছে। আসলে এগুলো কিছুই না, 3 দূর রাস্তা যে কেউ আসতে পারে, একদম ইজি। কি অবস্থা তোমাদের এখন হেঁটে? রাত কটা বাজে? 6:23। আরে রাস্তা, হ্যাঁ দেখি তোমার মুখের কি অবস্থা? সবার তো অবস্থা খুব খারাপ। আর এই হচ্ছে অন্ধকার রাস্তা, লাইট একটু মারো, দেখা যায় না। গুড মর্নিং এভরিওয়ান। এখন ছিলাম হচ্ছে তিন্দুতে, আর যে কিছু পাপি দেখা যাচ্ছে সিরিয়ালে সব বসছে ওখানে। আচ্ছা না দেখাই। তো কাহিনী হচ্ছে এখন নদীর স্রোত তো সেই লেভেলে হয়ে আছে, আর আশেপাশের ভিউ সেই একদম। বেসিক্যালি আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে। আমরা এই রাস্তা হয়ে আজকে যাব হচ্ছে লাংলোক, দেন সাউডংপাড়া, দেন নতুন একটা ঝর্ণাতে যাব। এখন আছি তিন্দুতে, আর এখান থেকে আমরা হচ্ছে এই যে লাইফ জ্যাকেট পড়ছে, আর এই হচ্ছে আমাদের বোট, আর এখন এই রাস্তা দিয়ে যাব লাংলোকে। আমরা এই পাড়াতে আমাদের ব্যাগট্যাগুলো রাখলাম, একটা খাড়া ঢাল উঠছি, খুব একটা খাড়া না, মোটামুটি খাড়া। না না এরকম খাড়া হবেই। সো আমরা এই দিক দিয়ে এখন ঝর্ণাতে যাব। ট্রেল থেকে 1 মিনিট হাঁটছি, ওই যে লাংলোক দেখা যায় ওখানে। পানির অবস্থা মোটামুটি ভালোই। এই যে আমাদের টিম, এই যে আমাদের লাংলোক। আমাদের পেটে কিচ্ছু নাই, এটা হচ্ছে প্যারা। সকালে খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ, আর রাস্তা একদম ইজি, কিন্তু খাওয়া দাওয়া করা নাই, এটা হচ্ছে কষ্ট। তবে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি অনবরত, তাই না? দেখতেও পেয়েছি 2-3 বার। এই জাকির, কি খবর? হাঁটছো কার মধ্যে? জঙ্গলে মঙ্গল। ঝর্ণার নিচে চলে আসি অলমোস্ট। সো এখানে একটা জুম ঘর, ওই যে সামনে লাংলোক। কি অবস্থা? বিশাল ঝর্ণা, বিশাল।
পানির ফ্লো, বাপরে সেই। আমরা এখানে প্রায় আধা ঘন্টা ছিলাম। আমাদের ছেলে পেলে ওই ওপরে উঠছিল, আমরা উঠছি। হ্যাঁ গেছি তো। এই যে আমাদের ছেলে পেলে নামতেছে, সেই ঝর্ণার ফ্লো। আমাদের হচ্ছে লাংলক অভিযান শেষ। এখন এই যে এখানে নুডলস রান্না চলছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে সাঙ্গু, এই যে নুডলসের প্রক্রিয়া হয়ে গেছে, রাঁধুনি। আর এই যে বসতে গেন্দাতা, আর মাল তো খালি বসতে গিয়ে খাচ্ছে গুটকা। এখন বাজে কত, 2টা। আমরা ওই যে ওইখানে লাংলুক ছিল, লাংলুক টাংলুক দেখে এখন যাব হচ্ছে সাউডংপাড়া না, এই যে এই পাহাড় উঠা লাগবে, ইজি একদম, একদম ইজি। রাস্তায় আবার ঝিরির পাশে বসে থেকে আমরা কফি খাবো, আর যদি ক্ষুধা লাগে তাহলে মুড়ি খাবো অবশ্যই। দেখি কতক্ষণ লাগে যাইতে সাউদংপাড়া। হ্যাঁ, কি চমৎকার বৃষ্টি নামছে, আর এখন হাঁটছি জিরিপথ দিয়ে। আর অসম্ভব সুন্দর একটা জিরিপথ। সাউদংপাড়াতে যাইতে হলে অনেক সুন্দর একটা জিরিপথ পড়ে, প্লাস 1 ঘন্টা পরে একটা খাড়া পাহাড় আছে, মোটামুটি খাড়া, যে কেউ হাঁটতে পারবে। আর সাবধানে হাঁটলে পাহাড়গুলো কিছুই না, সবসময় সাবধানে হাঁটার চেষ্টা করতে হবে। আর আমরা কিন্তু তাড়াহুড়া করছি না, বা কোথাও যেতে হলে দৌড়াদৌড়ি করছি না, খুব সাবধানে হাঁটছি, আস্তে ধীরে হাঁটছি, রাস্তাগুলো উপভোগ করতে করতে হাঁটছি। পাহাড় আসলে কিন্তু কষ্ট করার জন্য না। এই যে ব্যাগটা নিয়ে আছি আমরা, শুধু ব্যাগ নিয়ে কি হাঁটার জন্যই আসছি তা কিন্তু না। মাঝে মধ্যে ঝিরির পানি দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, সবাই মিলে একসাথে গল্প করছি, মজা করছি। এই যে এখন একটা অসম্ভব সুন্দর একটা ঝিরির উপরে দাঁড়ায় আছি, সবাই নিজের স্যান্ডেলগুলা পাগুলা ভিজিয়ে নিচ্ছে। আর এই তো কিছুক্ষণ পরে আমরা সাউদংপাড়াতে চলে যাব। আর এখন এই যে দেখছেন কফি তৈরি হচ্ছে আমাদের, আর এই কফিটা খেলে কিন্তু ভালোই একটা এনার্জি পাবো আমরা। 1 ঘন্টার মতো হাঁটছি এই ঝিরিপথ দিয়ে, সেই একটা ঝিরিপথ। এখন ছিলাম হচ্ছে সাউদংপাড়াতে, আর সাউদংপাড়া